নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভগবত গীতার কিছু বাণী আপনাদের পাঠ করে শোনাবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চলুন ভিডিওটির সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে তার ইচ্ছে দৃঢ়ভাবে অনড় থাকতে পারে, মন তাকেই দিন, যে চেহারাতে নয়, মন থেকে সুন্দর। স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাটার মতো হয়। এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে, কিন্তু সারা জীবনের জন্য ভালো হবে। আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন, তবে আপনি জ্ঞানী। আর যদি আপনি সেই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন, তাহলে আপনি ভালো মনের মানুষ এবং নরম মনের মানুষ। কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বার ক্ষমা করেন, তাহলে আপনি সবথেকে বোকা। জীবনের সবথেকে দামি জিনিস হলো আপনার বর্তমান, যা একবার চলে গেলে পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়ে কিন্তু আপনি কিনতে পারবেন না। আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে, তাই কথার উপর নয়, চিন্তাধারার উপর মনোযোগ দিন। চিন্তাধারা কিন্তু সব সময় বেঁচে থাকে। যেভাবে পৃথিবীতে আবহাওয়া পরিবর্তন হয়, সেভাবে কিন্তু আমাদের জীবনে সুখ দুঃখ আসে আর যায়। যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন সে ভিতর থেকে ভেঙে পড়েছে। কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না, কারণ পাথরও কিন্তু জলের মধ্যে পড়লে তার নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলে। যদি ভগবান তোমাকে অনেক অপেক্ষা করায়, তাহলে হতে পারে তুমি যা চাইছো ভগবান তার থেকে বেশি দেবেন। একদিন এই সময় অবশ্যই কেটে যাবে। খুশি যখন থাকে না, দুঃখ কিভাবে সারা জীবন থাকবে? যখন মন অস্থির হয়, তখন চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিও। বুদ্ধি দ্বারা কিন্তু অর্থ উপার্জন করা যায়, কিন্তু অর্থ দ্বারা বুদ্ধি উপার্জন করা যায় না। যখন সবার জন্য ভাববেন, তখন পৃথিবীর সবাই আপনার পাশে থাকবে। আর যখন নিজের জন্য শুধু ভাববেন, পৃথিবীর সবাই কিন্তু আপনার শত্রু হয়ে যাবে। কেউ কোনো জিনিস আপনার হাত থেকে কেড়ে নিতে পারে, কিন্তু আপনার ভাগ্য সেটা কখনো কেড়ে নিতে পারবে না। জীবনে এগোতে চাইলে অন্য লোকের উপর নয়, নিজের উপর ভরসা রাখতে হবে। ভগবানের প্রতি আস্থা রাখুন। ভগবানই তো আমাদের বিপদের রাস্তা দেখাবেন। যে জ্ঞানী তাকে বোঝানো যেতে পারে, যে অজ্ঞানী তাকেও বোঝানো যেতে পারে, কিন্তু যে অভিমানী তাকে কিন্তু বোঝানো যায় না। তাকে শুধু সময়ই বোঝাতে পারবে। যতটা সত্যবাদী হবেন, ততটাই কিন্তু একলা হয়ে যাবেন। যখনই জীবন আপনাকে কাঁদিয়ে দেবে, তখন বুঝে নেবেন যে জীবন আপনাকে কাঁদাচ্ছে না, আপনাকে শেখাচ্ছে। কারো উপর বেশি রাগ না করার থেকে তার উপর গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন। সবটা জেনেও যদি আপনি খারাপকে খারাপ বলতে না পারেন, তাহলে আপনি আপনার অধিকারের জন্য লড়াই করতে পারবেন না। সবসময় খুশি থাকুন। সময় তো চলতেই থাকে। কখনো কোনো আপনজন অচেনা হয়ে যাবে, আবার কখনো কোনো অচেনা লোকও কিন্তু আপনার আপনজন হয়ে উঠবে। যে মানুষ আপনার দুঃখে নিজের সুখ ভুলে যায়, সেই মানুষের থেকে আপন কিন্তু আপনার কেউ হতে পারে না। জীবন কিন্তু আস্তে আস্তে চলতে থাকে। যদি আপনি আস্তে আস্তে চলতে চলতে কখনো না থামেন, তাহলে বিশ্বাস করুন আপনি সব থেকে তাড়াতাড়ি যাচ্ছেন। ভুল সবার দ্বারাই হয়, কিন্তু ভুলকে স্বীকার করা একটা ভালো মনের মানুষের পরিচয়। ক্রোধ করা অনুচিত, কিন্তু যেখানে দরকার সেখানে করা উচিত। না হলে যারা ভুল করছে, তারা কিন্তু ভুলটা বারবার করেই যাবে। সে কিন্তু আর কখনো শুধরাবে না। একটা কথা সর্বদাই সত্য, যে যতই আমরা নতুন লোকের সাথে খুশি থাকার চেষ্টা করি না কেন, তারা যখন আমাদের কষ্ট দেয়, তখন কিন্তু পুরনো লোকের কথাই আমাদের বারবার মনে পড়ে। ভেঙে জুড়ে নাও সব জিনিস। পৃথিবীর সব জিনিসও কিন্তু মেরামত করা যায়, শুধুমাত্র বিশ্বাস ছাড়া। একবার বিশ্বাস যদি ভেঙে যায়, সেটা কিন্তু আর জোড়া লাগানো যায় না। যারা ভুল করে তারা ক্ষমার যোগ্য, আর যারা চালাকি করে তারা নয়। জীবনে খুশি থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করো, যাতে আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক, আপনার কোনো দুঃখ হবে না। মানুষ এই জন্য একলা হয়ে যায়, কারণ আপন লোককে ছাড়ার সিদ্ধান্ত তারা বাইরের লোকের থেকে নেয়। জমি ভালো হোক বা সার ভালো ভালো হোক, কিন্তু জল যদি খারাপ হয়, তাহলে গাছে কিন্তু ফুল ফুটবে না। ঠিক সেই রকমই মনোভাবনা ভালো হোক বা কর্ম ভালো হোক, কিন্তু যদি
মুখ নিঃসৃত বাক্য বাজে হয়, তাহলে সম্পর্ক কখনোই টিকবে না। নিজের সম্মান ও ধর্ম বিক্রি করে উপার্জন করা সম্পত্তি কখনো কাজে আসে না। সেটা শেষে ওটা ত্যাগ করুন, না হলে আপনার জন্য এটাই কিন্তু উত্তম হবে। রাত যতটা কালো হয় তারা ততটাই উজ্জ্বল হয়, দুঃখ যতটা গভীর হয় ভগবান কিন্তু ততটাই কাছে থাকে। তাকে কখনো উপেক্ষা করবেন না যে আপনার যত্ন নেয়, না হলে আপনি একদিন বুঝতে পারবেন পাথর জমা করতে করতে আপনি হিরে হারিয়ে ফেলেছেন। জীবনে আপনি যত বেশি ব্যস্ত থাকবেন তত বেশি আনন্দে থাকবেন। কথাটা তিক্ত কিন্তু সত্য। প্রয়োজন থাকলে মানুষ সম্পর্ক ছাড়াই সম্পর্ক তৈরি করে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয়। জীবনে মিত্র এবং চিত্র যদি মন থেকে বানান, তাহলে কিন্তু জীবনের রং অবশ্যই উজ্জ্বল হবে। যে বোঝে না তার সঙ্গে বোঝাপড়া করবেন না, এর থেকে আপনি একা থাকুন। অন্তত আপনি স্বস্তি পাবেন যে আপনাকে বোঝার মতো কেউ নেই। আজ থেকে লোক মন থেকে আসার সম্মান পেয়ে খুশি হয় না, লোক দেখানো প্রশংসা পেয়ে কিন্তু খুশি হয়। আজকাল লোক মন থেকে সম্মান করে না, লোক দেখানো খুশি পেয়ে কিন্তু প্রশংসা করে এবং খুশি হয়। বিশ্বাস করুন, কিন্তু মা আর ভগবান ছাড়া কারো উপর নয়। জীবনে একা থেকে গেলেও কোনো সম্পর্ক জোর করে রাখবেন না। আকাশে থাকা ভগবানের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে, তাহলে পৃথিবীতে থাকা মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সাপের দাঁতে বিচ্যুত দংশনে আর মানুষের মনে কত যে বিষ আছে তা কেউ বলতে পারবে না। এদের থেকে সাবধানে থাকুন। জীবন নিয়ে এত ভাববেন না। যে আপনাকে জীবন দিয়েছেন নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছেন। যে জীবন উদ্যম, লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা যায় না, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেও খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তাই করেন, তাই আপনি খারাপ হয়ে যান। যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবিকতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করছি তা যেন অন্য কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায়। যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেই রকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করে না, আর যারা বেঁচে আছে তাদেরও শোক করান না, কারণ তিনি জানেন যে মারা গেছে আবার যিনি জানেন যে মারা গেছে আবার সে জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে। কর্মই সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ থাকতে পারবে না। আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না, কারণ আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের থেকে জ্ঞান লাভ করি। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমরা সুখের আশা করো না। কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও, তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করতে হবে না। যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য হতে শুরু করবে, তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছো। কে কি করেছে, কিভাবে করেছে এবং কেন করেছে তা থেকে দূরে থাকবেন। যত দূরে থাকবেন ততই সুখী হবেন। আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে, নইলে চোখের জলই কিন্তু চোখে ঠাঁই পায় না। জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণেই ঘটে যায়, যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায়। কাটা পেশাই করা, শেষ কাটা পর্যন্ত ছেঁকে নেওয়া আখের চেয়ে ভালো কে জানে মিষ্টির জন্য কি কি কষ্ট সহ্য করতে হয়। জীবনে মিত্র এবং চিত্র যদি মন থেকে বানান, তাহলে জীবনের রং অবশ্যই উজ্জ্বল হবে। যে বোঝে না তার সঙ্গে বোঝাপড়া করবেন না, এর থেকে একা থাকুন। অন্তত আপনি স্বস্তি পাবেন যে আপনাকে বোঝার মতো কেউ নেই। জীবনে একা থেকে গেলেও কোনো সম্পর্কে জোর করে থাকবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সে মানুষ কখনো জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না।
মায়া হলো বিনাশের কারণ। মানুষের দুঃখের প্রধান কারণ হলো মায়া। যে যত বেশি মায়া করবে সে তত বেশি কিন্তু কষ্ট ভোগ করবে। অনুশোচনা অতীত বদলাতে পারে না, আর চিন্তা ভবিষ্যৎ ঠিক করতে পারবে না। তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের হলো আসল সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো, যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও। যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে কিন্তু বংশও নষ্ট হয়ে যায়। যারা যারা বলেন আমার কাছে সময় নেই, আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই। একবার ঘুম ভাঙলে ঠিক আছে, কিন্তু কখনো আপনার স্বপ্নকে ভাঙতে দেবেন না। আপনি যতই বড় হন না কেন, আপনার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে কোনো লাভ নেই। যা করবেন নিজেই করবেন। সময়ের অপেক্ষা করে বসে থাকলে প্রতারিত হতে হবে। জীবনে একটা নীতি তৈরি করবেন, যে আপনাকে সম্মান করে না এমন কারো কাছে যাবেন না। জীবনে ভালো কিছু ঘটুক, বড় কিছু ঘটুক, যাই ঘটুক না কেন, তা আমাদের কর্মফলেরই কারণে কিন্তু হবে। যেরকম প্রদীপ তেল ছাড়া জ্বলতে পারে না, সেরকম মানুষ কিন্তু ভগবানের কৃপাদৃষ্টি ছাড়া জীবনে সফল হতে পারে না। জীবনে কিছু করার আগে একবার ভগবানের নাম স্মরণ করা উচিত, আর ভাবা উচিত যে আমি যে কাজটা করতে যাচ্ছি ভগবান কি তা স্বীকার করবেন। এরকম করলে আপনার দ্বারা কোনো জীবনে ভুল কাজ হবে না। কারো ভালো করতে না পারেন, কারো খারাপ করতে যাবেন না। কাউকে সম্মান করতে না পারলে বিনা কারণে কাউকে অপমান করবেন না। আপনি যত বেশি যত্ন করবেন মানুষের প্রতি, তত কিন্তু আপনি নিজের প্রতিও বা ভগবানের প্রতিও যত্নশীল হবেন। কি নিয়ে এসেছিলেন, কি নিয়ে যাবেন? এই জীবন এই জীবন হলো 2 দিনের খেলা। একদিন তো সব ছেড়েই চলেই যেতে হবে। বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রতিশোধ নেন না, কারণ তিনি জানেন যে ভগবান একদিন সবার কর্মের বিচার অবশ্যই করেন। তাই ভগবানের নাম স্মরণ করুন, সবাইকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই শুভকামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। নমস্কার।